হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 24,500 টাকা একটা সম্পূর্ণ মনিটর সহ পিসি বিল্ড করব, যেটা থেকে না মনিটরও থাকবে আর বাকি যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলা থাকবে। তো যাদের বাজেট একেবারেই কম, ভাই আমি 30 পর্যন্ত যেতে পারছি না বা 30,000 টাকা আমার কাছে নেই, 25,000-এর মধ্যে হলে আমার লাগবেই, 25,000-এর কম হলে ভালো হয়, আমার গাড়ি ভাড়াটাও বেঁচে গেল। তো এরকম যাদের আইডিয়া তারা এই বিলটি নিতে পারেন। বিলটি যদিও একটু অন্যরকম হবে, মানে আপনারা সবকিছুই তো আর লেটেস্ট পাবেন না, কারণ বর্তমানে বাজারে আপনার 10th 11th আর 12th জেনারেশনের প্রসেসর ছাড়া আপনারা তেমন কোনো প্রসেসরই পাবেন না। কিন্তু আমরা যে বিলটি করতে যাচ্ছি এটি অবশ্যই 6 জেনারেশন হবে, 10 জেনারেশন হবে না, কারণ 10 জেনারেশনের দাম ভাই অনেক বেশি। তো দেরি না করে তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন। আর শুরুতে বলে নিতে চাই যে ভাই, আপনারা অনেকে আবার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একেবারে খারাপ অবস্থা। মানে মাত্র 2% লোক সাবস্ক্রাইব করছে, বাকি সবাই সাবস্ক্রাইব করে নাই, শুধু ভিডিও দেখে চলে যায়। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বরাবর প্রত্যেক ভিডিওর মতো আমরা চলে এসেছি প্রসেসর সিলেক্ট করতে। প্রসেসর হিসেবে আমরা সিলেক্ট করছি কোর i5 6400T 4 কোর 4 থ্রেডের একটি 6 জেনারেশনের প্রসেসর। আর প্রথমে একটা কথা বলে নেই, আমরা কিন্তু টেকল্যান্ড থেকে পিসিটি বিল্ড করতেছি, আমরা স্টারটেক থেকে করছি না, কারণ স্টারটেকে এটি নেই, অ্যাভেলেবেল নেই। তো বর্তমানে এর প্রাইস আছে 8,000 টাকা। যদিও প্রসেসরটা একটু পুরান, কিন্তু আপনারা i5 হিসেবে বেশ ভালোই পারফরমেন্স পাবেন। ক্যাশ আছে 6 MB, আর বাস স্পিড হচ্ছে 8 GTS। এখানে কোর হচ্ছে 4টা, থ্রেড হচ্ছে 4টা, ম্যাক্সিমাম মেমোরি সাইজ 64 GB, অর্থাৎ আপনারা 64 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। এখানে DDR4 টাইপ, এখানে 1800 বা 2100 এই ধরনের আপনারা স্পিড ইউজ করতে পারবেন র্যামের থেকে। ম্যাক্সিমাম চ্যানেল 2টা, যেহেতু এত আপনাদের লাগবে না, কারণ আপনারা এত কম প্রাইসের মধ্যে এত স্পিড লাগে না। 1600 মেগাহার্টজ হলে চলে, 1600 বা 1700 মেগাহার্টজে চলে যায়, কারণ আপনারা অত ভারী কাজ করতেও পারবেন না আর অত ভারী কাজ চলবেও না এটাতে। তো এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, মানে এখানে যা দেওয়া আছে মোটামুটি তাই। ক্লক স্পিড হচ্ছে আপনার 2.2 GHz, আর ডাটা বাস স্পিড হচ্ছে 2200 MHz। সেম কথা, তেমন পার্থক্য নাই। অবশ্যই এর জন্য একটা মাদারবোর্ড সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা সিলেক্ট করছি FOX IH110D4 MA2 DDR4 টাইপের মাইক্রো ATX ইন্টেলের মাদারবোর্ড। এর বর্তমান দাম আছে আপনার 7,000 টাকা। আপনারা যদি ইএমআই বা কিস্তিতে নিতে চান তাহলে কিন্তু 7,364 টাকায় পাবেন। আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারেন বা আপনারা চাইলে সরাসরি নিতে পারেন। তো এটিতে আপনার i7, i5, i3, পেন্টিয়াম, তারপরে সেলোরন, এগুলা সাপোর্ট করবে। 6, 7, 8 আর 9 জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে, 10 জেনারেশন সাপোর্ট করবে না। এর চিপসেট হচ্ছে ইন্টেল S110। আর এখানে বেশ কিছু দেওয়া আছে। আপনার এখানে 2টা র্যাম স্লট পাবেন, যথেষ্ট ভাই, যথেষ্ট একেবারে। কারণ আপনার এটার মধ্যে তো আর আপনি 64 GB বা 128 GB ইউজ করবেন না যে আপনার 5টা 6টা লাগবে। আপনার 5টা 6টা তো অবশ্যই লাগবে না, কারণ আপনি 2টা একটা র্যাম চালাইলেই যথেষ্ট। তো এখানে আরো অনেক ডিটেল দেওয়া আছে, তেমন কিছু নেই। ইউএসবি 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে, যদিও আপনার FOX এর, তারপর আপনার 2 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এরপর আমরা একটা নিতেছি র্যাম। এটা হচ্ছে ATIC কিংসম্যান DDR3 টাইপের 4GB 1600 MHz এর একটা র্যাম। এর বর্তমান মূল্য আছে আপনার 1750 টাকা। অ্যাজ ইউজুয়াল যা হয়ে থাকে, লাইফ টাইম ওয়ারেন্টি, মানে এগুলো নতুন নিত আর তেমন কোনো পার্থক্য নাই। স্টোরেজ হিসেবে আমরা নিতেছি র্যামসটা S800, আর এর ক্যাপাবিলিটি হচ্ছে 120GB SATA SSD। এর বর্তমান দাম হচ্ছে আপনার 1600 টাকা। আপনারা চাইলে করতে পারেন, ওই কি বলে, ওয়েস্টার্ন ডিজিটালের 1500 টাকার একটা এসএসডি নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই, তেমন কোনো পার্থক্য নাই। আর একটা কেসিং নিতেছি ওবয়ো M3405 মিড টাওয়ার কেসিং, আর এর বর্তমান দাম হচ্ছে আপনার 1100 টাকা। এটিতে আপনার একটা পেয়ে যাবেন, পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। আর আমি বরাবরের মতো প্রত্যেক ভিডিওর মতো বলে দিচ্ছি যে কেসিং এর সাথে যদি আপনারা পাওয়ার সাপ্লাই পান সেটা বিক্রি করে দিবেন, তারা আপনাদের কাছ থেকে ওই
ডিফল্ট যে পাওয়ার সাপ্লাইটা আছে ওটা 400 টাকা দিয়ে কিনে নেবে। এর একটা মানে মূল্য নির্ধারিত আর কি, 400 টাকা। কেসিং থেকে আপনার যে পাওয়ার সাপ্লাইটা পাবেন এর দাম দেয় 400 টাকা। তো বড় বড় ইয়ের মধ্যে কেসিং এ যেগুলো থাকে ওগুলার হিসাব আলাদা, কম দামের মধ্যে 400 টাকা। তো এখানে তেমন কিছু দেখার তেমন কিছু নাই, সামনে দুইটা পোর্ট পেয়ে যাচ্ছেন, পিছনে মাদারবোর্ডের পোর্ট গুলো পেয়ে যাচ্ছেন। এই হলো, এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন আর হেডফোন জ্যাক আছে। তো ওভারঅল এই পাওয়ার সাপ্লাইটা তো আপনারা বিক্রি করে দিলেন, এইসব একটা পাওয়ার সাপ্লাই নেওয়া লাগবে। এজন্য আপনারা নেবেন যে ভেলোটপ BTS 200A 200 ওয়াটের ATX পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাইটা কম দামের মধ্যে বেশ ভালোই, এর বর্তমান দাম আছে আপনার 1000 টাকা। আপনারা এই ধরনের একটা পাবেন 1100 টাকায়, ঠিক আছে? আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। তো দাম কম থাকার জন্য আমি 1000 টাকাটাই নির্ধারণ করবো। দেখার তেমন কিছু নাই, এই বিল্ডের জন্য এটা আপাতত চলে পারফেক্ট। তো এত কিছু করলাম, মনিটর তো ভাই লাগবে, কারণ আমরা অনেকেই মনিটর হিসাব করে পিসি বিল্ড করি। আর যেহেতু এত কম দাম, মনিটর তো ভাই লাগবে। মনিটর তো আর এক্সট্রা কেনার সামর্থ্য বা টাকা পয়সা যদি না থাকে তখন তো এই বিলটার দেখা আর কি। তো এর জন্য আপনারা নিতে পারেন ইউনিভিশন LED 350 19 ইঞ্চির একটা হোয়াইট স্ক্রিন মনিটর। এর বর্তমান দাম আছে আপনার 4800 টাকা। নিতে পারেন, কোনো অসুবিধা নাই। দেখতে মডেলটাও কিন্তু চাইনিজ হলো, মডেলটা কিন্তু একটু ভালোই করছে, নিচের দিকে একটু প্রিমিয়াম কোয়ালিটি দিছে। স্ট্যান্ডের কথাটা বলতেছি, স্ট্যান্ডটা দেখতে আর কি একটু দামি দামি যে মনিটর গুলো থাকে ওইগুলোর মতোই, ভালো একটা ই পাবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে তেমন এই নেই, 60 Hz রিফ্রেশ রেট, VGA HD ইনপুট, মানে আপনার কানেক্টিভিটি হচ্ছে VGA পোর্ট, HDMI পোর্ট পাচ্ছেন না, কারণ এত কম দামের মধ্যে ভাই HDMI দিয়েও কি করবেন আপনার যদি ইয়েও না থাকে। আপনি HDMI মনে করেন যে মনিটরে নিলেন, কিন্তু আপনার মাদারবোর্ডে HDMI পোর্ট নাই, লাভ কি? আর HDMI যে লাগবে এরকমও কিছু না। তো দেখা যাক এই ওভারঅল কত আসে। ওভারঅল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাম আসতে হচ্ছে 25,250 টাকা। একটু দামাদামি করলে আপনারা 25,000 টাকাই পাবেন। আর যেহেতু আমি বললাম যে এখানে একটা কেসিং এর মধ্যে আপনারা পাওয়ার সাপ্লাই পাবেন আর সেটা বিক্রি করে দিবেন, সেটা কিন্তু আমরা রিমুভ করে হিসাব করে নাই, এখানে আপনারা মাইনাস করবেন 400 টাকা, অর্থাৎ 24,500 টাকা আশেপাশে আপনারা এই বিলটা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত কষ্ট করার পরে আমি সাবস্ক্রাইব পাচ্ছি না, ইভেন এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু 100 সাবস্ক্রাইবার পুরো হলো না, খুবই দুঃখের বিষয়। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। কত টাকার মধ্যে আপনারা বিল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।